আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর দান, আর ছাদ বাগান প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটা অংশ। আজ আমি আমার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছি, তাই ভাবলাম ভাইয়ের ছাদ বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি, কারণ আমার কাছে এতটাই ভালো লেগেছে তার ছাদ বাগানটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখান থেকেই শুরু করব। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে মাচাং মোচাং দিয়ে রেখেছে। এই গাছটা হলো ধুন্দুল গাছ, ফুলও এসেছে। সামনের দিকে হয়তো আমি যেতে পারছি না, সেখানে কিন্তু বেশ কয়েকটা ধুন্দুলও ছিল। যাক, পাশের গাছগুলো দেখাই এখন। চলেন একটু এদিকে যাই, এখান থেকেই শুরু করব। প্রথমেই চলে এলাম আমি একটা আম গাছের মধ্যে। আম গাছটা দেখতেই পাচ্ছেন একেবারেই চিকন, কিন্তু আম গাছের তুলনায় আমগুলো এত বড় ছিল। দুইটা আমি ধরেছে, কিন্তু আমের সাইজ অনেক বড় ছিল। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমের সাইজটা দেখে আমি পুরাই অবাক ছিলাম। পাশে দেখা যাচ্ছে ডালিম গাছ। ডালিমগুলো এত ডালিম হয়েছে, মানে পাতায় পাতায়, আমি দেখে তো পুরাই অবাক। গাছের ভিতরে ভিতরে কিন্তু প্রচুর ডালিম ছিল। কতটা বোঝা যাচ্ছে আমি তা বলতে পারছি না, কারণ অনেক রোদ ছিল ছাদে। রোদের কারণে আমি ওইভাবে ভালোভাবে তাকাতেই পারছিলাম না, শুধু ভিডিওই করে যাচ্ছিলাম। পাশে দেখা যাচ্ছে আরেকটা ডালিম গাছ, দেখতেই পাচ্ছেন। চলুন একটু সামনে গিয়ে দেখাই। এই গাছের মধ্যেও কিন্তু প্রচুর ডালিম এসেছে, কিন্তু ডালিম একটাও পাকে নাই, তাই ছিঁড়া যাচ্ছে না। ডালিম গাছের নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ লাগানো আছে। এই গাছটা হলো পটল গাছ। এভাবে মাচাং করে দিয়েছে যেন গাছগুলো বেয়ে চলে যেতে পারে এবং ভালো সবজি হয়। এবং পাশে দেখা যাচ্ছে কাঁচামরিচ গাছ। কাঁচামরিচ গাছটা আমার খুবই ভালো লেগেছে, এবং কাঁচামরিচ দেখে তো আমি পুরাই ফিদা। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের কালারগুলো কিন্তু একেবারেই বেগুনি, আর এই গাছের মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল। পাশে আছে আরও মরিচ গাছ। ঠিক একই জায়গার মধ্যে এখানে আরেকটা বড় একটা গাছ লাগিয়েছে, যা আমি বলতে পারছি না এটা কি গাছ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ চিনে থাকেন এটা কি গাছ। প্রত্যেকটা জায়গার মধ্যে একটা করে বড় গাছ লাগিয়েছে, আর নিচে দিক দিয়ে ছোট ছোট গাছগুলো লাগিয়েছে। দেখতেই পাচ্ছেন মরিচ যে কত গাছ লাগিয়েছে। এখানে কিন্তু আরেকটা বেগুনি কালারের মরিচ গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। মরিচগুলো সব উপরে উঠে আছে, আর এত ভালো লাগছে দেখেন। ভিতরে কিন্তু মরিচ লালও হয়ে গেছে, মানে গাছের মরিচগুলো উপরের দিকে দাঁড়িয়ে আছে, আর গাছের সৌন্দর্য মনে হয় দ্বিগুণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পাশে আরো মরিচ গাছ আছে। আমার ভাই এত মরিচ গাছ লাগিয়েছে এই পুরা ছাদ বাগানে, মনে হয় না আমার ভাই আর মরিচ কিনে খায়। ভিতরে ভিতরে দেখতেই পাচ্ছেন কত যে মরিচ হয়েছে। পাশের ইতে চলে যাচ্ছি, দেখেন এখানেও কিন্তু মরিচ গাছ দিয়ে ভরে ফেলেছে। আর এই গাছটাতে যে কি পরিমাণ মরিচ এসেছে, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তা তো বলতে পারছি না, কিন্তু আমি তো মানে পাতায় পাতায় মরিচ আর মরিচ, যখনই ফাঁক করছি তখনই দেখা যাচ্ছে মরিচ আর মরিচ। যাক, পাশের ইতে আমরা আবার চলে যাই, দেখি এখানে কি গাছটা আছে। এখানে হলো বেগুন গাছ। এই বেগুনগুলো খেতে যে এতটা মজা, আর এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণের বেগুন এসেছে। এখন যতটুকু দেখা যাচ্ছে এর চেয়েও দ্বিগুণ ছিল, অবশ্য কয়েকদিন আগেই পেরে খেয়ে ফেলা হয়েছে। পাশে আরেকটা বড় একটা গাছ দেখাচ্ছি, আমার মনে হয় এটা জলপাই গাছ, সঠিক বলতে পারছি না। আপনারা চিনে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। সামনের দিকে চলে যাই, দেখা যাক সামনে আর কি কি গাছ আছে। দেখতেই পাচ্ছেন এখানে লাল শাকের কয়েকটা গাছ আছে, তার মানে এই গাছগুলো বীজের জন্য রেখে দেওয়া হয়েছে। যখন এই গাছে ফুল আসবে সেখান থেকে বীজ নিয়ে আবার এই লাল শাক রোপণ করা হবে, সেই কারণে এই বীজের জন্য লাল শাকগুলো রেখে দেওয়া হয়েছে। এবং পাশে আছে মরিচ গাছ। মরিচ গাছের তো বলে আর শেষ করা যাবে না যে কি পরিমাণ মরিচ গাছ আছে। আর এটার মধ্যে আরেকটা বড় গাছ ছিল, সেটা ছিল আম গাছ। এই গাছে আম ধরে নাই, তাই আর উপরের দিকে আর নিলাম না, পাশে চলে যাচ্ছি। এটা হলো লেবু গাছ। সবচেয়ে ভালো লেগেছে আমার এই লেবু গাছটা। আর লেবু তো সবাই জানেন কতটা উপকারী, আর এই লেবুটা হলো কাগজি লেবু। এই লেবুটা আমার এত পছন্দ, এই কাগজি লেবু। আর এই গাছে যে কি পরিমাণ লেবু এসেছে তা তো বলে শেষ করা যাবে না। একটু ক্লোজ থেকে আপনাদের দেখাই কি পরিমাণ লেবু এসেছে। দেখেন গাছ
গাছের পাতায় পাতায় লেবু ধরে আছে। আর এই কাগজি লেবুটার সাইজ এতটাই বড় ছিল, আমরা কিনে যে সাইজটা খাই সেখান থেকে হয়তো মনে হয় ডাবল ছিল। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তা তো বলতে পারছি না, কিন্তু এই কাগজি লেবুর সাইজ কিন্তু অনেক বড় তুলনামূলকভাবে। যাক, পাশের ইতে আমরা আবার চলে যাই। পাশেরটার মধ্যে কি লাগানো আছে একটু দেখে নেই। এখানে কিছু আম গাছের চারা লাগিয়ে রেখেছে। এটা কি গাছ একটু সামনে গিয়ে দেখি। এটা বেগুন গাছ। এটা হলো কালো লম্বা বেগুনটা। এই গাছটাতে এত পরিমাণের বেগুন এসেছে, মানে বোঝা যাচ্ছে না। বেগুনের ভারে গাছ কিন্তু নেমে গেছে মাটির দিকে। দেখাই যাচ্ছে যে কি পরিমাণের বেগুন এসেছে। আর এই বেগুনগুলো খেতে খুব ভালোই লাগে। গাছের বেগুন তো রান্না করলেই মজা লাগে। আসলেও পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না দেখে আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখেন একটা একটা করে। গাছের মধ্যে বেগুন কতটুকু ধরেছে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না, তাই আমার বোনকে বলেছি একটু গাছটা তুলে ধরে দেখাতে এখানে যে কত বেগুন এসেছে। সামনের দিকে চলে যায়। আর কি কি গাছ লাগিয়েছে, এই গাছটা হলো বড়ই গাছ, এখনো ধরেনি, ডালপালাও অত ভালোভাবে হয়নি। যাক, পাশে আবার চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা বড়ই গাছ আছে এবং নিচে দিক দিয়ে কিছু ছোট ছোট গাছ আছে। এটা হলো ডাঁটা গাছের জন্য রেখেছে। আর পাশে তো দেখতেই পাচ্ছেন ফুল এসে গেছে, তার মানে এই গাছ বিচি নেওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। এই বীজ থেকে আবার ডাঁটা ফলাবে। এবং পাশেই দেখতে পাচ্ছেন ধনেপাতা গাছ। এটা হলো বিলাতি ধনেপাতা, কাটা কাটা এবং ফুলও এসে গেছে। এখান থেকেও বিচি আসবে, বিচি থেকে আবার ধনেপাতা হবে। এখান থেকে বিচি নিজে নিজেই পড়বে, ধনেপাতা হলে আবার অন্য জায়গায় রোপণ করা হবে। এবং পাশে দেখা যাচ্ছে আরো অনেক বেগুন গাছের চারা। এই চারাগুলো আরেকটু বড় হলে জায়গায় জায়গায় রোপণ করা হবে, যেন ভালো ফলন হতে পারে। বেগুনের বীজ দিয়েই এই চারাগুলো কিন্তু তোলা হয়েছে। সামনের দিকে চলে যাচ্ছি। আমার ছাদের একটা সাইড এতক্ষণ ধরে দেখালাম, ছাদের আরেকটা সাইডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলে এলাম আমি ছাদের আরেকটা সাইডের সামনে। দেখাই যাচ্ছে কত লম্বা লম্বা করে বর্ডার করে এখানে মাটি ফালানো হয়েছে, যেন ক্ষেতের মতো করা হয়। আর এখানে যেন শাকসবজি ভালোভাবে রোপণ করা হয়। দেখাই যাচ্ছে এখানে ডাঁটা ফালানো হয়েছে এবং কত সুন্দর ডাঁটা শাক হয়েছে। আমার তো হাতই সরছিল না, এত ভালো লাগছিল সবুজ শাকসবজিগুলো। 2 দিন পর পরই এখান থেকে শাক তুলে খাওয়া হয়। আর এই তাজা শাকসবজির স্বাদ তো অসাধারণ, এটা তো বলে শেষ করা যাবে না। পাশেরটায় আমি চলে যাচ্ছি। দেখা যাচ্ছে এখানে মিষ্টি কুমড় লাগিয়েছে। এখান থেকে বেশ শাক তুলে খাওয়া হয়েছে এবং বড় করে মাচাং দেওয়া হয়েছে, যেন গাছগুলো ভালোভাবে বেড়ে যায়। সামনের দিকে চলে যাই, দেখা যাক সামনের দিকে কি লাগানো হয়েছে। এখানেও মিষ্টি কুমড় লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর শাকগুলো এত মোটা মোটা হয়েছিল, আমার তো মন চাচ্ছিল তখনই কিছু তুলে ফেলি। আসলে রোদ ছিল প্রচুর ছাদের মধ্যে, আর দাঁড়াতেও পারছিলাম না, রোদের মধ্যে তাকাতেও পারছিলাম না। যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমি দেখানোর জন্য। আর এখানে পাট শাক লাগিয়েছিল, অতএব তুলে খাওয়া শেষ হয়ে গেছে, এখন একেবারেই শেষ পর্যায়ে। দেখেন গাছগুলো কিন্তু আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। এখানে সম্পূর্ণ পাট শাক মানে ভরে লাগানো হয়েছিল আর কি। আর পাশাপাশি মাচাং দিয়ে দেওয়া হয়েছে। আরও মিষ্টি কুমড়ো গাছ আছে, যেন বেয়ে ভালো করে হয়ে যায়। কারণ যে গাছগুলো মাচাং ছাড়া হয় না, সেগুলো তো আমাদের মাচাং দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য হলো আল্লাহর দান, আর ছাদ বাগানটা প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু আরেকটা অংশ এবং আমাদের জন্য খুবই জরুরি একটা জিনিস। ছাদ বাগানের কারণে আমরা তাজা ফল ফুল সবজি সবই খেতে পারি মেডিসিন ছাড়া। আর এখন বাজারের জিনিসপত্র এতটা মেডিসিন হয়েছে যে মানে বলে সারা যাবে না। আমি একটু ছাদ বাগানটা পুরোটাই আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরিয়ে। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো অসাধারণ লেগেছে।
কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় রয়েছি আমি। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন, চেষ্টা করব আমি অ্যান্সার দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।